আসসালামু আলাইকুম। সাথীর রান্নাঘর সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি পুরি। এভাবে বানালে খুবই ফুলকো থাকবে। ঠান্ডা হয়ে গেলেও আমরা এখন চলে যাব মূল রেসিপিতে। আমরা এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা, লবণটা আমরা পরিমাণ মতন দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে আমরা এখানে পানিটাও আমরা একসাথেই অ্যাড করে নিয়েছি। আমরা পানিটা অল্প অল্প করে দিব আর এই খামিটাকে করে নিব। একটা সফট একটা খামি করতে করতে যখন আমাদের খামিটা হয়ে যাবে, আমাদের এখানে পানি লেগেছে হাফ কাপ পানি লেগেছে। হাফ কাপের আপনাদের পানি যার যেরকমটা লাগে ওরকমটাই দিবেন। দিয়ে আমরা একটি কাগজ দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে রেখে আমরা এখন পুরটা করতে চলে যাব। আমরা একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ আমরা আদা কুচি দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ কুচি দিয়ে আমরা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমরা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নিব। লবণটাও পরিমাণ মতন দিয়ে নেবেন। ভালোভাবে কষাতে কষাতে আমরা যখন একটা তেলতেলে ভাব চলে আসবে, তখন আমরা এখানে একটি আলু নিয়েছি বড় সাইজের। আলুটাকে খুবই কিউট করে কেটে নিয়েছি। আপনারা এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন। আমরা হাফ টেবিল চামচ চাট মশলা দিয়েছি। আপনারা চাট মশলাটা যাদের ঘরে নেই তারা ধনিয়া বা জিরা একটু তেলে ফাঁকি করে দিতে পারবেন। আমরা আলুটাকে ভালো করে এভাবে সিদ্ধ করে নিতে হবে। আলুটা যেন একটু সফট থাকে। ধনিয়া পাতা দিয়ে আমরা এখন নামিয়ে নিব। আমরা এখন ওই খামিটাকে অল্প অল্প করে গোল গোল করে নিব। নিয়ে একটা সুন্দর করে এটাকে গোল সাইজের করে নিব। করে এটার মধ্যে আমরা পুরটাকে দিয়ে দিব। এখানে আমরা 1 চামচ পুর দিয়েছি। দিয়ে আমরা এটাকে ভালো করে মুড়িয়ে দিব। মুড়িয়ে দিলে তাহলে বের হয়ে যাবে না। এভাবে আপনারা পুরটাকে মুড়িয়ে নেবেন। এভাবে পুরি বানালে খুব সহজভাবেই বাসায় বানানো যায়। আমরা এখানে একটু তেলও দিয়ে নিয়েছি মুড়িয়ে, যেন বের হয়ে না যায়। একটু আলতু হাতে আপনারা এটাকে ডলে নেবেন। আমরা এভাবেই একে একে সব পুরিগুলো বানিয়ে নিব। আপনারা ময়দার বদল আটাটাও ইউজ করতে পারবেন, সাদা আটা, সমস্যা নেই। বাসায় বানানো জিনিস খুবই ভালো। আমরা এভাবেই পুরিগুলো সব বানিয়ে নিয়েছি। মুখটা খুবই ভালো করে লাগিয়ে নেবেন যেন বের হয়ে না যায়। আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে যাবে দেখতে হবে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হলে আপনারা দিয়ে দিবেন। একটা কাঠি দিয়েও চেক করে নিতে পারেন। একে একে আমরা পুরিগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা নামিয়ে নিব। এভাবে বানালে ঠান্ডা হলেও
পতিয়ে যাবে না, শক্ত থাকবে, ফুলকো থাকবে পুরিগুলো। এটা খাস্তা পুরি, আলুর খাস্তা পুরি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।